হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ সাজেশন। 1. আর্থিক বিবরণী কত সময়ের জন্য তৈরি করা হয়? যে কোনো উপযুক্ত সময়ের জন্য। 2. কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী উপাদান কয়টি? 2টি। 3. IAS এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। 4. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? ঋণ পরিশোধ বিবরণী। 5. কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? অমিল। 6. কোনটি আর্থিক বিবরণীর অংশ? আয় বিবরণী। 8. স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে? ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস। 9. কত সালে বাংলাদেশ ভ্যাট প্রবর্তিত হয়? 1991 সালে। 10. যারা কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদের বলে অবলেখক। 11. বিশদ আয় বিবরণী আর্থিক বিবরণীর কততম ধাপ? প্রথম ধাপ। 12. বিশদ আয় বিবরণীর মাধ্যমে কোনটি জানা যায়? আর্থিক ফলাফল। 13. নিচের কোনটির মাধ্যমে প্রকৃত আয় জানা যায়? আয় বিবরণীর মাধ্যমে। 14. কোন বিবরণীতে প্রতিষ্ঠানের যাবতীয় মুনাফা জাতীয় তথ্য অন্তর্ভুক্ত? বিশদ আয়। 15. মোট লাভ জানা যায় কোনটির মাধ্যমে? বিশদ আয় বিবরণী। 16. নিরীক্ষা কী ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। 17. পরিচালন আয়ের উদাহরণ কোনটি? বিক্রয় আয়। 18. ভ্যাট প্রকৃতপক্ষে কার কাছ থেকে আদায় করা হয়? ভোক্তার কাছ থেকে। 19. পরিচালন ব্যয় কি? সকল প্রকার পরোক্ষ ব্যয়। 20. বিশদ আয় বিবরণী থেকে জানা যায় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, নিট লাভ বা ক্ষতি। 21. ক্রয় পরিবহন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত রাজস্ব ব্যয়। 22. বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? মোট মুনাফা। 23. মজুদ মূল্যায়নের নিম্নের কোনটি বিবেচনা করা হয়? ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম। 24. পরিচালন আয়ের উদাহরণ কোনটি? বিক্রয় আয়। 25. বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? মোট মুনাফা। 26. আয় বিবরণী থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল কোনটি? নিট লাভ বা ক্ষতি। 27. ক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় মূল্য 300% হলে লাভের পরিমাণ কত? 180 টাকা। 28. বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে কি পাওয়া যায়? বিক্রিত পণ্যের ব্যয়। 29. নিচের কোনটি একটি লিমিটেড কোম্পানির উপাদানও নয়, খরচও নয়? লভ্যাংশ। 30. অবচয় কোন ধরনের ব্যয়? অনগদ ব্যয়। 31. রপ্তানি শুল্ক কোন ধরনের ব্যয়? পরোক্ষ পরিচালন ব্যয়। 32. যে সকল খরচ ব্যবসায়িক কারণে সংগঠিত হয় না তাকে কোন ব্যয় বলে? অপরিচালন ব্যয় বলে। 33. কোনটি পরিচালন ব্যয়? পণ্য বিক্রয়। 34. অপরিচালন ব্যয় কোনটি? দীর্ঘমেয়াদী ঋণের সুদ প্রদান। 35. প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য কম ধরা হলে কোনটি হ্রাস পাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। 36. পরিচালন ব্যয় কি? পণ্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় ব্যয়। 37. একটি কোম্পানির মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি? খরচ বৃদ্ধি। 38. পরিচালন ব্যয় কোনটি? ব্যাংক চার্জ। 39. বিক্রয় ভ্যাট ক্রয় ভ্যাট অপেক্ষা বেশি হলে তা কোম্পানির কি? দায়। 40. আয়কর যদি বাধ্যতামূলক দিতে হয় তাহলে এটি হবে কোম্পানির পরোক্ষ খরচ। 41. বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচের সংমিশ্রণকে কি বলা হয়? পরিচালন খরচ। 42. বকেয়া খরচ হিসেবকালের কোন জাতীয় হিসাব? খরচ ও দায়। 43. নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়? আয় বিবরণী ও আর্থিক অবস্থায় বিবরণীতে। 44. কোনটি অপরিচালন ব্যয়? সুদ। 45. ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ধারণের জন্য কোনটি করা হয়? নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করা হয়। 46. কোনটি অপরিচালন ব্যয়? সুদ খরচ। 47. বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে আয় বিবরণীতে কি ঘটে? মোট ক্ষতি। 48. শেয়ার হস্তান্তর ফি কোম্পানির জন্য কি? আয়। 49. সুনামের অবলম্বন কি? ব্যয়। 50. অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের কি? সম্ভাব্য ব্যয়। 51. নিচের কোনটি অন্যগুলো হতে ভিন্ন? মেরামত ব্যয়। 52. নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু মোট মুনাফা। 53.
বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়। 54 সংরক্ষিত আয় বলতে কি বোঝায়? সঞ্চিতি ও উদ্ধৃতের অংশ। 55 কত ধারায় সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে? 185 ধারায়। 56 রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? লভ্যাংশ বন্টন। 57 ব্যবসায়ের সম্পদের উপর মালিকের দাবিকে কি বলে? মালিকানা সত্ত্ব। 58 পরিচালক বিন্দু কোন সভায় প্রস্তাবিত লভ্যাংশ ঘোষণা করেন? সাধারণ। 59 কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? ঋণপত্র। 60 লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টির উদ্দেশ্য কি? প্রতি বছর সামঞ্জস্য হারে লভ্যাংশ প্রদানের জন্য।